Excuse me, dear. How is area? Oman. Good. This is Wadi Sahab, no? You how is feeling inside? Good, huh? Everything? Okay. Assalamu alaikum guys. এই অবস্থা সবাই কেমন আছেন? ফাইনালি আমরা চলে আসলাম ওয়াদি সাহাবে এবং সবাই ভ্রমণের জন্য রওনা দিয়ে দিলাম। সিলবোর্ডে উঠলাম। আমরা মোটামুটি আসার সময় 12 জনের আসলাম, 3টা গাড়িতে একটা গ্রুপ। সো দেখেন কত সুন্দর এরিয়া, সবাই ভ্রমণ করতেছি, উপভোগ করতেছি ভাই। কত বিশাল পাহাড়, ক্যামেরার মধ্যে ধরা যায় না, মনে হয় আকাশের সাথে অ্যাটাচড। কি অবস্থা কিরকম লাগে? না কল্পনা করি দেখেন সুন্দর, এক একজনের গায়ের মধ্যে মনে হয় 1 কিলো গামের বেশি গামে গামে পড়তেছে। আমি তো হাঁপিয়ে গেছি। দেখেন কোন জায়গা বসে আমরা, আমাদের মাথার উপরে পুরাটাই পাহাড়। পিছনে দেখেন অনেক ক্লান্ত হয়ে গেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। অলরেডি আমাদের ঈদ উদযাপন হয়ে গেল, সবাই উদযাপন শুরু হয়ে গেল অলরেডি। তো আমরা ঘুরে ফেরার জন্য একটু বাইর হলাম। অনেকদিন ডিউটি আর রুমের মধ্যে থেকে থেকে শরীর এবং মন মেজাজটা পুরোপুরি বোরিং হয়ে রয়েছে। সো ফাইনালি আমরা সবাই ঘুরে ফেরার জন্য বাইর হয়ে গেলাম। আমাদের সাথে আছে আমাদের নিয়ারেস্ট কিছু ভাই বন্ধু এবং কলেজগুলো। আমাদের বড় ভাইয়ের সাথে আসছি আমরা আজকে। আমাদের চাচাও আছে আমাদের সাথে, এই যে আমাদের কাকু। আর আজকে আমাদেরকে ভ্রমণের জন্য নিয়ে যাইতেছে আমাদের এক বড় ভাই, অনেক সিনিয়র ভাই, এমনকি আমাদের দেশের গর্ব। ওনার নাম হচ্ছে রুবেল হাসান। আর আমাদের গর্ভবতী ড্রাইভার না আমাদের বড় ভাই হচ্ছে আমাদের সাইফুল ভাই। সাইফুল ভাই হ্যালো দেন। হ্যালো না, কালিয়া সবাই এনজয় করতে যাইতেছে। আমাদের 2 গাড়িতে আমরা সবাই আসছি। তো আরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরো অনেক লোক আছে, ওরা সবাই সামনের গাড়িতে আছে। আমরা আজকে বড় ভাই ওমানের মাস্কেটেল থেকে গোবরা হয়ে ওয়াদি সাহাবের একটা রাস্তার মধ্যে চলে আসলাম ওয়াদি সাহাব যাওয়ার জন্য। এটা ঘোরাফেরার জন্য একটা ভালো প্লেস। মনে হয় মিনিমাম 3 থেকে 4 ঘন্টার একটা ভ্রমণের রাস্তা। 120 অথবা 120 থেকে 160 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে। আর রাস্তার পাশের সৌন্দর্যতা আপনারা উপভোগ করুন। দেখুন বিশাল সুউচ্চ পাহাড়গুলা, অনেক বিশাল সুউচ্চ পাহাড়। এগুলা মাটি থেকে মনে হয় যেন আকাশ পর্যন্ত, মানে কিছুটা দূরত্ব আছে, দূর থেকে দেখতে এরকম বোঝা যায় নিচে নামলে। আর পাহাড়ের উপর থেকে যে দৃশ্যটা নিচে দেখতেছি না, বাড়িঘরগুলোকে অনেক ছোট ছোট দেখা যায়। আমরা আছি এখন পাহাড়ের মধ্যবর্তী যে রাস্তাটা আছে না, পাহাড় কেটে রাস্তা বানাইছে, ওই রাস্তার মধ্যে আছি। সো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা আমাদের চোখে যা দেখবো ইনশাল্লাহ আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। আমরা গাড়িতে ওঠার আগে একটা কফি শপ থেকে সবার জন্য চা নিয়ে নিলাম। তবে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে চাটা অনেক মজাদার। এটার মধ্যে ওরা আলমন্ড, পিস্তা এবং কি বিভিন্ন ধরনের নাটস দিয়ে বানানো হয়েছে চাটা। বহুত ইন্টারেস্টিং বিষয়, না খাইলে বুঝতে পারবেন না। দেখতে থাকুন অনেক বিশাল বিশাল সুউচ্চ পাহাড়গুলা, যেগুলো এখন আমাদের সামনে দেখতেছেন, এগুলা কিছু ছোট পাহাড়। এই পাহাড়গুলোর পিছন সাইডে রয়েছে অনেক বড় বড় সুউচ্চ ধরনের পাহাড়গুলা, যেগুলা আমরা এইখান থেকে পুরোপুরি ক্যামেরায় বন্দি করতে পারছি না। এগুলো অনেক দূর থেকে জুম করে নেওয়া। সবাই দেখতে থাকুন। আল্লাহর কি অশেষ কুদরতের দ্বারা তিনি তৈরি করেছেন। আমার এই সর্বপ্রথম এই রাস্তাতে চলার অভিজ্ঞতা আজকে, এর আগে কখনো আসা নাই। ভাই আপনার আসা হয়েছে? আমি নতুন। উনি নতুন ভাই, আমরা নতুন নেই, সবাই নতুন। না আমাকে বড় ভাই পুরান, আমাদের বড় ভাই ওনারা পুরান, এই কারণে ওনারা আমাদেরকে গাইড করে নিয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই সৌন্দর্যগুলা, প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো, এগুলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তিনি না থাকলে আমরা অবশ্যই দুনিয়ার মধ্যে কেউ আসতে পারতাম না। তিনি এক এবং তিনি আহাদ। তার
ইশারার মাধ্যমে সারা দুনিয়াকে কত সুন্দরভাবে তিনি সাজিয়েছেন সেটা একমাত্র তিনি জানেন। আমরা শুধুমাত্র তার বান্দা হিসেবে এই দুনিয়ার দৃশ্যগুলো ঘুরে ফিরে দেখতে পারি এবং আমাদের চোখে যা দেখতে পাইতেছি এগুলা হয়তো আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারি। আর দেখেন কত সুন্দর লাগে, রাস্তার দুই ধারে বহুত বিশাল বিশাল পাহাড়গুলো কিভাবে বিস্তৃত হয়ে আছে একদম সুউচ্চ আকাশ পর্যন্ত। মনে হয় যেন এক একটা পাহাড় আকাশের সাথে লেগে আছে। বন্ধুরা, আমরা আছি এখন আরব দেশগুলোর মধ্যে একটি শান্তিপূর্ণ দেশের মধ্যে, যে দেশের নাম হচ্ছে ওমান। সুলতানাত অফ ওমানের মাস্কেট শহর দিয়ে আমরা বয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। সো দেখতে থাকুন, এক একটা পাহাড়ের সাথে যেন মেঘগুলা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, পাহাড়ের নিচেও মেঘ বিস্তৃত হয়ে আছে। দেখুন, আমি অনেক দূর থেকে এটাকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এটার ভিউটা কতটা দারুণ, কতটা ভালো লাগে, মানে মনটা একবারে দেখার সাথে সাথে আপনার ফ্রেশ হয়ে যাবে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সো ফাইনালি আমরা চলে আসলাম ওয়াদি সাহাবে। দেখুন অনেক নিচু রাস্তা, পাহাড়ের সুউচ্চ রাস্তা থেকে আমরা অলরেডি চলে আসলাম পাতাল দেশে। সো গাইস, দেখতে থাকুন, অলরেডি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখন আমরা এখান থেকে একটা স্পিড বোর্ডে টিকিট নিব এবং কি আমাদের যাবতীয় যে সেফটিগুলো লাগে সব ধরনের সেফটিগুলো আমরা এখান থেকে কিনে এরপরে আমরা রওনা দিব। আপনারা চাইলে এখানে সেফটি দোকান আছে, এখান থেকে আপনারা খরিদ করতে পারেন। সো লেটস গো, কথা না বাড়িয়ে সবাই যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? ফাইনালি আমরা চলে আসলাম ওয়াদি সাহাবে এবং সবাই ভ্রমণের জন্য রওনা দিয়ে দিলাম, স্পিডবোর্ডে উঠলাম। আমরা মোটামুটি আসার সময় 12 জনের আসলাম, 3টা গাড়িতে একটা গ্রুপ। সো দেখেন কত সুন্দর এরিয়া, সবাই ভ্রমণ করতেছি, উপভোগ করতেছি। ভাই আপনারা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। হাসান ভাই, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। হাই গাইস, ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি তো সামনে এই ইয়া আরে ব্যাগ আছে, ব্যাগ দিয়ে না, ব্যাগ দিয়ে সরোয়ার এদিকে এদিকে। हाय मेरी को 100 आएगा 100 आएगा शीशा वाला जाकिर को यस হ্যাঁ ভাই ধরে বসেন। अरे पुष्पा किधर কোন জানা है नहीं क्या गाड़ी इस पुष्पा गाड़ी ले जाना हाय हेलो हेलो সবাইকে ঈদ মোবারক হাই I'm going to Oman. বিমান ভাই কি অবস্থা? ভাই তুই জানা দিস ঈদ মোবারক জানান। ঈদ মোবারক। হ্যাঁ আমি মাত দিলাম गाड़ी
ওয়াও কি সুন্দর এখান থেকে এখানে কি তাকাইছি আর বুঝছি আমরা কি তাকাইছি দেখেন কত সুশোভা তা মানে চোখে দেখা যায় না মাহফিল হইতে হলে মনে হয় 2-4 বছর লাগবে পাহাড় হ্যাঁ ওয়াও কি ওয়ান্ডারফুল এরিয়া গাইস দেখতে থাকুন এটা হচ্ছে ওয়াদি সাহাব এটার সৌন্দর্য কতটা প্রাকৃতিক এবং ন্যাচারালি আল্লাহর কি অশেষ রহমত ওয়াও গাইস দেখেন এই পাহাড়ের বুকেও খেজুর গাছ রয়েছে অনেকগুলা এবং কি প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা দারুণ এটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না অনেক দারুণ শারওয়ার ভাই আপনার লাগে বিদেশি বিদেশি লাগে কি কম হ্যাঁ আমি একদম পিওর দেশি তারপরে তাই আসলে কি আপনি পিওর দেশি? আপনি তো রাশিয়ান রাশিয়ান তাহলে ওইটা দেখান না ওইটা দেখান না লাই দিনি হ্যাঁ দেখুন অনেক দেশি মানুষ এখানে ঘুরতে আসে সো খুব দারুণ লাগতেছে ইন্টারেস্টিং এরিয়া যত ভিতরে যায় ততই মনটা জুড়ে যাচ্ছে আর সবাই একজনের জন্য বিশেষ করে বেশি দোয়া করবেন আমাদের সাইফুল ভাই উনি আমাদেরকে এখানে ভ্রমণের জন্য নিয়ে আসছে সবাই সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদেরকে এত সুন্দর এরিয়া উপভোগ করে দেওয়ার জন্য ভাই কিছু বলবেন কেমন লাগে খুব ভালো লাগতেছে আল্লাহর সৌন্দর্য কত সুন্দর আপনার থেকে কেমন লাগে গুড গুড ভাই লোকো দেও দেবো লোক আমগো ব্যাপক লোক সবগুলা কই গেছে ভাই যা কি করে কইতে করে লাইক করে যা দিছিস কাকা কাকু সাদা আল্লাহ না দেখি লাভ লাগে এক্সকিউজ মি ডিয়ার হাউ ইজ এরিয়া ওমান গুড দিস ইজ ওয়াদি সাহাব নো ইউ হাউ ইজ ফিলিং ইনসাইড গুড এভরিথিং ওকে এতক্ষণ পর্যন্ত যে ভিডিও করতেছে আমরা তারা ভিডিওর ভিতরে ফটো শুটে নিলেন না এই যে আমার নাই ফটোশুট আমাদের প্রয়োজন নাই আমাদের দরকার ফটোশুট আমরা লাগবে না আমরা এখন রওনা দিছি মনে হয় হেঁটে হেঁটে আরো 2 ঘন্টা যাইতে হবে 2 ঘন্টা যেতে হবে অনেক ভিতরে পাহাড়ের মধ্যখান দিয়ে যেরকম একটা গিরিপথ থাকে না এরকম রাস্তাটা সেম পানির ভিতরে দিয়ে যাইতে হবে ফাঁকড়াবো পোকা মাকড়া পাকড়াকে আমরা খাবো এই দেখেন আমাদের এক ভলান্টিয়ার এই যে বাগতেছে ডরে ভয়ে বাগতেছে দেখেন তাবান হ্যাঁ নাই প্রাকৃতিক সৌন্দর্য যেটা সাদা পাথর দেখার জন্য সিলেটে যায় আসলে আমাদের বাঙালি ভাই ব্রাদার অথবা ওমানে যারা আছেন এরা সবাই যদি সাদা পাথর দেখতে চান তাহলে ওয়াদি সাহাবে চলে আসুন দেখুন কি ন্যাচারাল সাদা পাথর সবগুলো সিলেটে গিয়ে আপনি ওয়েলকাম হাবিবি ওয়েলকাম ওমান ওয়েলকাম টু ওমান ঈদ মুবারক সরোবর কোনে গলি গেছে ও মুখের ওই জায়গা গেছে আবার একটু বন্ধ করেন হালকা বেগুন চলি যাক আমগো গরজো গামাইয়া করি থাক এই দেখেন যাইছে
সালাম আলাইকুম, ঈদ মুবারক। হাউ আর ইউ? ফাইন। দেখুন অনেক বিদেশি পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে। মেবি এরা না, না। সবাই চায়না, আমেরিকা, রাশিয়ান এবং কি ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে ঘুরতে আসে। অনেক ইন্টারেস্টিং জায়গা একটা, মানে দেখার মতো। এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না। বহু দেশ থেকে পর্যটকরা এখানে দেখতে আসে, এবং কি বাংলাদেশ এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার অনেক পর্যটক আছে এখানে। সো গাইস, আমি আসলে কিছু ভিডিও ক্লিপস ধারণ করতে গিয়ে আমার টিমের যে লোকগুলো ছিল, ভাই ব্রাদার, ওদেরকে হারিয়ে ফেলছি। ওরা আমার থেকে আরও অনেক এগিয়ে আছে। সো লেটস গো, দেখতে থাকি, আপনারাও সাথে থাকেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। শিল্পী হল করে দেখো। দেখুন গাইস, কি মারাত্মক এরিয়া। আমরা পাহাড়ের নিচ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছি। লুক, ওয়াও, কি ওয়ান্ডারফুল। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়লাম। শুধু উপরের দিকে উঠতেছি পাহাড় বেয়ে বেয়ে। আমাদের পুরো টিম আছে আমার সাথে, কেউ হয়তো আগে আছে, কেউ একটু পরে আছে। সো উপভোগ করুন, দেখতে থাকুন। আল্লাহ ভাইয়া, অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেছি, যারা এখানে ঘোরাফেরা করার জন্য আসতে ইচ্ছুক, তারা অবশ্যই কাইন্ডলি একটু সকালবেলা আসবেন। যেহেতু অনেক দূরের রাস্তা, সেহেতু আপনারা একটু সকালে আসলে ভালো হবে আর কি। না হলে পুরো দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন না। এখানে অনেক একটা লং জার্নির রাস্তা। অনেক ডেঞ্জারাস এরিয়া। আমরা আপাতত কিছুক্ষণের জন্য ক্যামেরা অফ করতেছি। উপরের নিচে ঢালু অবস্থা আছে, হাঁটা চলার রাস্তা, এবং কি পাথর অনেকগুলা। সো পিছলা হয়ে যদি পড়ি তাহলে একটা অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। এই কারণে ক্যামেরা অফ করতেছি। দেখুন, কই বাইক নেই, কই? আচ্ছা আচ্ছা, বাচ্চারা পড়বো। আসেন। না না, পাথর অনেক পিছল ভাই, আস্তে আস্তে যান। পাথরগুলো অনেক পিছল ভাই, আমার ভয় করে ভাই। পাথর মানুষের হাঁটতে হাঁটতে, ও মা, দেখো এদের ভয় নাই, বাচ্চারা নিয়ে মানে একবার কাঁচা দাঁড়ায় দিস। আল্লাহ, আমার তো ভয় লাগে। দেখেন, পাহাড়ের নিচে দিয়ে আমরা যাইতেছি। দেখুন কি ভয়ঙ্কর রাস্তা, কি ভয়ঙ্কর রাস্তা। দেখুন একটা পাহাড় ধসে পড়ে গুহার মধ্যে আটকে পড়ে গেছে। ভাই, আমি এর আগে কখনো এরকম জায়গাটা অতিক্রম করি নাই। সো এই কারণে আমার থেকে এসব রাস্তায় একটু ব্যতিক্রম লাগে। দেখেন কি সুন্দর লেক।
কাকা কলা খান। আমি কলা খাইতেছি, তুমি কলা খাও। ഒരു മിനിറ്റ് ലൈഫ് ഇൻഷുറൻസ് আস্তে 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 কাকু 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 তুমি ফাঁসি আস্তে আস্তে দাও। ভেরি ডেঞ্জারাস এরিয়া। এ আমগো টিমের সবাই কই? একটু আস্তে আস্তে যাইতে পারে, আমরা তো কিছু ভিডিও ক্লিপ নিতেছি না। কি অবস্থা ভাই? ঈদ মোবারক। কোথা থেকে আসছেন? আমরা আসছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে? হ্যাঁ। ওমানে কোন জায়গায় থাকেন? সুদ থেকে আসছেন না? আচ্ছা ঠিক আছে, ঈদ মোবারক। পেজের নাম টিএটি বাংলা চ্যানেল। টিএটি বাংলা চ্যানেল। হ্যাঁ হ্যাঁ দেখিন। ভাই কেমন উপভোগ করলেন? এটা কি ভাই দেখেন, বাংলাদেশের স্যারা। হ্যাঁ হায় হায় কাকু, এখন সবাই তো চলে গেছে, আমরা তো দুজন একলা। বহুত ডেঞ্জারাস এরিয়া, বি কেয়ারফুল। না না আর খাবো না, একটা খেয়েছি। একটু কাট করে দেখুন, ওয়াবি সাহাবের ভিতরে ছোট ছোট অনেকগুলো বড়ই আছে। পাহাড়ের ভিতরে আলার কি অশেষ কুদরতি। বড়ি গাছের মধ্যে বড়ি আছে, দেখেন পাকা পাকা বড়িগুলা। আমি খাইতেছি কাকু, আমি খাইতেছি, আর খাবো না, গলা শুকাই গেছে গরমে। বাংলাদেশে এমন জায়গা কোথাও নেই, এত ডেঞ্জারাস জায়গা বান্দরবনের মধ্যেও নেই। আজকে এসে মোটামুটি অনেক এনজয় ফিল করতেছি তো, কিন্তু মনের মধ্যে ভয়, একটা ডেঞ্জারাস জায়গাতে আসলাম। দেখেন এখনো অনেক সময় যাবে আমাদের পুরো গন্তব্যে গিয়ে পৌঁছার জন্য। সো মাঝপথে সবাই ক্লান্ত, জায়গা জায়গায় বসে রেস্ট নিতেছে, কেউ লাঠি দিয়ে উঠতেছে। ভাই লাড়ি লই আইছেন, এর ভিডিও করছি ভাই। লাঠি লয়ে আইছে ভাই, ভিডিও করছে। দেখেন ভাই, বাংলাদেশি ভাইরা এরা উঠতে পারে না, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। পেজের নাম কি? ভাই ভাই মধু খান পাহাড়ে উঠে যান। আমরা খাইছিলাম, একটা খাইছি, কষ হয়ে গেছে, মানে ভিতরে অনেক কষ। আমাদের সবাই লক্ষ্মীপুর কাছাকাছি। আমাকে হচ্ছে টিএটি বাংলা চ্যানেল, ইউটিউব টিএটি বাংলা চ্যানেল। কাকু 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 দাঁড়াও, দেখছেন কি ব্যাপার যাচ্ছে, দেখছেন? বহুত কষ্ট হইতেছে, সামনে বড় গাছ, সামনে বড় গাছ। ওরে ওরে কোন দিয়ে যাই? দেখো কি ভয়ঙ্কর জায়গা দিয়ে যাইতেছি কাকু। জয় বাংলা জয়।
দেখুন কি ডেঞ্জারাস জায়গা। আগা যা বডি খাই যাইতে অনেক ক্লান্ত হয়ে গেছি। পানি কার ভাই পানি চলো 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 বল দাও এ পানি কার কথা নাই ভাই পানি হাসান ভাই কি অবস্থা, কিরকম লাগে? জীবন কখনো কল্পনা করছো এই জায়গার মধ্যে আসবা? না, কল্পনা করে নাই। আল্লাহর সৃষ্টি দেখেন। কত সুন্দর। এক একজনের গায়ের মধ্যে মনে হয় যেন 1 কিলো ঘামের বেশি ঘামে ঘামে পড়তেছে। আমিও তো হাঁপিয়ে গেছি। দেখেন কোন জায়গায় বসছি আমরা। আমাদের মাথার উপরে পুরাটাই পাহাড়, পিছনে দেখেন। অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন কলা খাচ্ছি। হয়ে গেল বই, একটা সিঙ্গেল চলবে। আগে পানি বোতল পানি নেই, পানি নেই। আজ দেখুন পানি রে Pure battery, some low quality. সাইফুল ভাই কই আসেনি? দেখেন আমরা আঙ্গো গ্রুপের কাছে চলে আসলাম। ওই যে বাবু ভাঙ্গি ছবি সবাই ক্লান্ত হয়ে গেছে। একজন দুইজন উগ্র। বাবু ভাঙ্গি ছবি তুলল পানি হইতো না, দুইজন উগ্র। না খেতেন না ভাই পানি কিন্তু খাই সবাই বিরতি দিতেছে, খাওয়া দাওয়া করতেছে। যারা ব্যাগ দেন যারা একটা করে আরে এলো এলা ধর ইয়া খা। তুমি তো খা। দেখেন কি দারুণ একটা প্লেস। সবাই সাঁতার কাটতেছে, সুইমিং করতেছে। সাইফুল ভাই মোবাইল যা তাদের সঙ্গে আছে। ও বেশি পানিতে নামবে না। খাইতে হয় খাইতে আমি যাই মতো আমি যাইবেন তাইলে তাইলে এটা নিয়ে যাই আল্লাহ। অলরেডি আমরা সুইমিং করার জন্য নামে গেলাম সব কিছু। ভাই আসি তো। ভাই হাসান ভাই কই গেছে? গাইস দেখুন সবাই অনেক এনজয় ফিল করতেছে। আমাদের বিমান ভাই, সারোয়ার ভাই আর কে সৌরভ, সবাই একসাথে আছে, অনেক এনজয় করতেছে। ভাই অনেক পিছলা জায়গা, উঠে যাচ্ছে না, সবাই লাভ দিতেছে। সাইফুল ভাই একটু স্মাইল দেন। হাসান ভাই অনেক দূরে চলে গেছে, হাড্ডি ভাই আছে লগে, শুধু আমি নাই আর সবাই আছে। গাইস দেখুন আমি অলরেডি পানির ভিতর থেকে ভিডিওটা করতেছি। মোবাইল ওয়াটারপ্রুফ আছে, এই কারণে ওয়াটারপ্রুফের কারণে সমস্যা হচ্ছে না। আমি সাঁতরে যাচ্ছি, এগিয়ে দেখি আর কতটুকু যাওয়া সম্ভব হয়। আমরা অনেক রিস্ক যুক্ত এরিয়া আছি, সাঁতরে সাঁতরে যাইতে হইতেছে। ভাই চারর ভাই কেমন লাগে? ভালো লাগেনি? কাকো কোম্পানির ম্যানেজার, কি খবর? ও ভাই এত পিছলা জায়গা, মানে সাঁতরাইলে আমি কিছু যাওয়া যায় না, সামনের দিকে যাওয়া যায় না। আল্লাহ বহুত একটা সাইফুল ভাই আমি আপনাকে ক্যামেরা বন্দি করতেছি। উঠে দিক উস্কান, ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে। ও দেখেন গাইস গুহার ভিতরে ঢুকে যাচ্ছে।
কি ডেঞ্জারাস এরিয়া দেখেন, পাহাড়ের অবস্থা দেখেন, অনেক ডেঞ্জারাস এরিয়া। আমরা অতিক্রম করে চলতেছি, দেখি কত দূর যাওয়া যায়। थैंक यू। দেখুন ঝর্ণাটা খুব দারুণ। 1 2 3 কাগো রাস্তা में कोई राज भाई সো গাইস ফাইনালি এখন বিকেল 4:30 হয়ে গেছে। আমাদেরকে এখান থেকে এক্সিট হতে হবে, না হলে আমরা জায়গায় গিয়ে খুঁজতে পারবো না। যেহেতু অনেক দূরের রাস্তা, আমরা এখান থেকে এক্সিট হয়ে আমাদের গাড়ির পার্কিংয়ে যেতে হবে, সেহেতু সময় লাগবে। সো আমরা রওনা দিয়ে দিচ্ছি, এখন পার্কিংয়ে চলে যাব। এবং কি এখান থেকে গিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে সাগরে গিয়ে কিছু মাছ ধরবো, মাছ ধরে এগুলাকে কাবাব বানিয়ে খাবো। শিকারি, আমাদের শিকারি, এই যে শিকারি সোয়ার থেকে আগমন করেছেন উনি। হ্যাঁ, সোয়ার থেকে এসেছেন। এই হ্যালো শিকারি, শিকারি, শিকারি। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর সাগরের ভিউটা। আমরা পুরো টিমই এখানে চলে আসছি সাগর পাড়ে। এখান থেকে মাছ ধরা হবে এবং কি মাছকে এখান থেকে বারবিকিউ বানিয়ে খাওয়া হবে। রাত্রে এখানে অনেক আনন্দ হবে। এরপরে আমরা আমাদের গন্তব্যে যেখানে ছিলাম ওইখানে রওনা দিয়ে দিব রাতের বেলায়। সো দেখতে থাকুন। দেখেন কি একটা অবস্থা, ঘুরতে এসেও সবাই মাছ ধরতে বসে পড়েছে। लाइट ना तुम्हारा वीडियो पे क्या कर रहा हूँ चल दे तू যাক দেখেন মাশাআল্লাহ 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 বেওয়াই মাছ ধরতেছে। বেওয়াই অনেকক্ষণ পরে আমি আসছি, সাথে সাথে আমগো মিয়া ভাই মাছ ধরতেছে, হাড্ডি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে ছোট সাইজ ইনশাআল্লাহ বড় হবে। তাও তো না আছে, অনেকগুলো মাছ পাইছি অলরেডি। এগুলোর এখন কাবাব করে খাওয়া হইব। এই যে অনেকগুলো মাছ পাইছি। সো অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।